আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমাইয়া স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে পালং শাক। অনেকে মনে করেন পালং শাক শুধু ভাজি করেই খাওয়া যায়, কিন্তু পালং শাক এভাবে রান্না করে খেলে যে এত বেশি মজা লাগে, আমার কাছে তো মনে হয় ভাজি করার থেকে রান্না করলে বেশি মজা হয় খেতে। এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি। এখন আমি পালং শাকগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিব। আপনাদের যেভাবে পছন্দ হয় আপনাদের সাইজ মতো আপনারা কেটে নেবেন। পালং শাকগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমি পালং শাকগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। 2-3 বার পানি পাল্টিয়ে পালং শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি 2টা আলু, মাঝারি সাইজের 2টা আলুকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে এখন পাতলা পাতলা করে কেটে নিব। এরপর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটু আস্ত জিরা, জিরা দিয়ে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা ছোট কিংবা বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব কিছু মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি বাটা। এরপর দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলাকেও আবার চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পালং শাকগুলো। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর এরপর দিব আগে থেকে কেটে রাখা আলু। এখন সব কিছুকে আগে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে শাকটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়ে পালং শাকটাকে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে করে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। এছাড়া আপনারা যে কোনো ছোট মাছ কিংবা বড় মাছ দিয়েও এভাবে পালং শাকটা রান্না করতে পারবেন, অনেক বেশি মজা লাগবে খেতে। পালং শাক কষিয়ে নিয়েছে, এতে অনেকটা পরিমাণে পানি উঠে গেছে। এখন আবারও নেড়েচেড়ে দিব। এরপর এখানে আমি আবারও পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, অল্প করে একটু পানি দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব পুরোপুরি। পালং শাক এভাবে রান্না করলে শাকের কালারটা একটু নষ্ট হবে না, একদম সবুজই থাকবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি চুলা বন্ধ করে শাকটাকে নামিয়ে নিব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছিল। আপনারা যারা শুধু পালং শাক ভাজি করে খান তারা একবার হলে এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা বেশি মজা হয় খেতে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।